আসসালামু আলাইকুম। আমি গাজী মোহাম্মদ মনসুর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের বিষয় হলো লাল শাক টবে চাষ করা। কিভাবে টবে লাল শাক চাষ করতে হয় মাটি ছাড়া, সেই বিষয়টি আজকে আপনারা জানবেন। আর অতি সহজভাবে আজকে আপনাদেরকে আমি টবে কিভাবে আমি লাল শাকগুলো চাষ করলাম সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। আপনারা অতি সহজে এই টবে অথবা বাসার ছাদে, বাড়ির আঙিনায় লাল শাকগুলো চাষ করে আপনারা খেতে পারবেন। একেবারে কীটনাশক মুক্ত প্রাকৃতিক উপায় নিম তেল স্প্রে করে আপনারা এই শাকগুলো সুন্দরভাবে আপনার বসতবাড়ির আঙিনায় চাষ করে খেতে পারবেন। তাহলে আমরা মূল ভিডিওতে আসুন চলে যাই। তার আগে একটি কথা বলতে চাই। এই যে দেখতেছেন, এই যে আমি কিন্তু এখানে ধনেপাতা চাষ করেছি। এই যে দেখুন, একবারে প্রাকৃতিক উপায়ে মাটি ছাড়া কোকোপিটের মাধ্যমে দেখুন প্রত্যেকটি চারা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই দেখুন, একটি পাতাও কিন্তু এখনো নষ্ট হয় নাই, পোকা এখানে কোনো ভাবে আক্রমণ করে নাই। আর এদের নিচে দেখুন একটু দুইটি শিকড় এই যে দেখা যাচ্ছে, এই যে এই শিকড়টা নিচ দিয়ে বেড়ে যাবে মাটিতে। এটা আমি ধুয়ে দেবো। এখান থেকে ধনেপাতা তুলে নিজে খাবো। সেজন্য আমি প্রাকৃতিক উপায়ে ধনেপাতাগুলো চাষ করেছি। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা প্রাকৃতিক উপায়ে এই ধনিয়া পাতা শাক, লাল শাক, ওই পাশে আছে কলমি শাক, আরো বিভিন্ন ধরনের শাক আপনারা তৈরি করে খেতে পারবেন। আরো আমি দিয়েছি ওখানে বোমাই মরিচ চারা বিক্রি করার জন্য। আপনারা যদি অবশ্যই যদি বোমাই মরিচ চারাগুলো নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন। আমি একটি চারা আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখুন, টপে কিন্তু আমি বোমাই মরিচের চারা দিয়েছি। পাই কিনা, এখানে দুইটি বিচি দিয়েছিলাম, একটি চারা হয়েছে। তার পরবর্তী আমি যে দেখুন, এই যে অনেকগুলো চারা দিয়েছি। এখানে মূলত 110টি চারা আছে। এই চারাগুলো বিক্রি হবে। আমার বাসার সাইডে একটি বোম্বাই মরিচের গাছ আছে, সেখান থেকে মরিচের বিচরণ দেখে আমি চারাগুলো দিয়েছি। ইনশাল্লাহ যদি চারাগুলো এখানে ফুটে উঠে তাহলে আপনার চারাগুলো নিতে পারবেন। তাহলে আমি যে লাল শাক তৈরি করার আগে কি কি পদ্ধতি ব্যবহার করতে হয়েছিল সে বিষয়টি আজকে আপনাদের মাঝে বলেছি, বলবো। হ্যাঁ বন্ধুগণ, আপনারা আজকে জানতে পারবেন লাল শাক তৈরি করার আগে এই টেরে কি কি ব্যবহার করতে হয়েছে। প্রথমে টেরের আমি এই এর নিচের বেশিরভাগ যে অংশটা আছে এখানে আমি বালি দিয়ে ভরে নিয়েছি। তারপরে কিছু জৈব সার কোকোপিট অ্যাডজাস্ট করে নিয়ে উপরে সীমিত কিছু মাটি আমি দিয়েছি। এই দেখুন সুন্দরভাবে লাল শাকগুলো বেড়ে উঠেছে। আর এটা একবারে পিওর শাক। এই শাক যদি আপনারা তৈরি করে নিজেরা খেতে পারেন, অনেকটা উপকার আছে। তাই আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে টপে অথবা বেডে অথবা খেতে আপনারা লাল শাক তৈরি করে খেতে পারবেন প্রাকৃতিক উপায়ে। কোনো ওষুধ আপনাদের কিনতে হবে না। আর সার বলতে আমি যে কোকোপিটটা দিয়েছিলাম এখানে, সে কোকোপিটের আমি এখানে লাল শাকের যে বীজগুলো যখন ফেলেছিলাম তখন কোকোপিট, খোল, এগুলো আমি মূলত দিয়েছিলাম। এখন আমার কোনো প্রকারের এখানে সার ব্যবহার করতে লাগবে না। তাই আমি যে সারের কথাটা বলেছিলাম সেটা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? কারণ এখানে আমি কোনো সার ব্যবহার করেই নেই। আর এখন শাকের যে সুন্দরভাবে গতিতে বেড়ে উঠছে, আমার কোনো প্রকার সার প্রয়োজন নেই। এখানে 1 সপ্তাহের মধ্যে আমি শাকগুলো খেতে পারবো। এখনো যদি চাই এই বড় বড় যেগুলো হয়েছে সেগুলো তুলে খাওয়া যাবে। আর যদি আমি এখন তুলে খাই, বাকি যে শাকগুলো আছে আস্তে আস্তে মোটা হবে, আরো শাক বেশি হবে। আপনারা অবশ্যই এই যে শাকগুলো দেখতেছেন, এই যে এই শাকগুলো অবশ্যই তুলে তুলে খাবেন। এই যে যারা টপে শাক দিবেন অবশ্যই যে দেখছেন এই যে শাকগুলো তুলে ফেলতে হবে। এই শাকগুলো খেতে খুব মিষ্টি। এই যে মূলত আজকের বিষয়টি হয়েছিল লাল শাক চাষ। তার ভিতরে আমি আপনাদেরকে বাড়তি আরো 2-3টি পদ আপনাদের দেখালাম। যেমন ধনিয়া পাতা, এই টপে বোম্বাই মরিচের চারা, ভিতরে আছে কলমি শাক, আর ওই আরেকটা আছে বোম্বাই মরিচের চারা। আমি বাড়তি আরো 2-3টি পদ আপনাদের দেখালাম। দেখানো আমার ইচ্ছুক ছিল না, তাও দেখালাম। এখানে যখন আছে আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই ওর ভিতরে গুলো কি? সেজন্য আপনারা যদি টপে অথবা এই ক্যারেটে লাল শাক চাষ করতে চান তাহলে আপনারা কমেন্ট করে আমাকে লিখে
প্রশ্ন করুন, আমি আপনাদেরকে যা যা করতে হবে সঠিকভাবে শিখিয়ে দিব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে এই শাকগুলো পরিচর্যা করতে হয় সেগুলো আপনারা শিখে যাবেন।